a man's character becomes evident in his conduct towards others, reflected in his courtesy and kindness. Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a precis from WBP SI Main 2018. আজকে তোমার সাথে WBP SI Main 2018 সালে যে প্রেসিসটা দিয়েছিল সেই প্রেসিস তোমার সাথে শেয়ার করব। তো আমি এর আগের ক্লাসগুলোতে WBP SI Main এর ট্রান্সলেশনস, কম্পোজিশন রাইটিং বা রিপোর্ট রাইটিং যাই বলো না কেন সেগুলো তোমার সাথে শেয়ার করেছি। তো ডেসক্রিপটিভ রাইটিং এর এটাই ছিল লাস্ট টপিক বেসিস, যেটা আজকে আপনার সাথে শেয়ার করছি। তো বেসিসটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, অ্যাজ daylight can be seen through small holes, so little things will illustrate a person's character. এই লাইন দিয়ে বেসিসটা শুরু হচ্ছে। তো শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কি বলছে এটা আমরা একবার দেখে নিই। তো আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। এবার তোমার কিছু টাইম নাও, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমি তোমাদের সাথে এই প্যাসেজটার পুরো মিনিং বলে সলিউশনটা শেয়ার করছি। আমরা এবার দেখে নিই এই প্যাসেজের পুরো মিনিং। As daylight can be seen through small holes, so little things will illustrate a person's character. যেমন ছোট ছোট ছিদ্র দিয়ে দিনের আলো দেখা যায়, তেমনি ছোট ছোট বিষয়গুলো একজন ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করে। Indeed, character consists in little acts honorably performed in our daily lives. বাস্তবিকই চরিত্র গঠিত হয় দৈনন্দিন জীবনে সম্মানজনকভাবে সম্পাদিত ছোট ছোট কাজের মধ্যে দিয়ে। One of the most marked tests of character is the manner in which we conduct ourselves toward others. চরিত্রের সবচেয়ে সুস্পষ্ট পরীক্ষাগুলির একটি হলো আমরা অন্যদের প্রতি কিভাবে আচরণ করি। Graceful behavior towards superiors, inferiors and equals is a constant source of pleasure. ঊর্ধ্বতন, অধস্তন এবং সমকক্ষদের প্রতি শিষ্টাচারপূর্ণ আচরণ আনন্দের এক সর্বাত্মক উৎস। It indicates respect and humility. ইহা সম্মান এবং নম্রতাকে নির্দেশ করে। Every man may to a great extent be a self-educator in good behavior. প্রত্যেকটি মানুষ বেশিরভাগ অংশে আচরণের ক্ষেত্রে আত্মশিক্ষিত হতে পারে। He can be civil and kind if he will, though he may not have a penny in his purse. যদি সে চায় তবে সৎ এবং দয়ালু হতে পারে, যদিও তার পকেটে একটি পয়সাও নাও থাকতে পারে। Even a kind look can confer happiness. এমনকি একটি সদয় দৃষ্টিও আনন্দ দিতে পারে। Gentleness in society is like the silent influence of light which gives color to all nature. সমাজে নম্রতা নীরব আলোর প্রভাবের মতন, যা প্রকৃতিকে রঙিন করে তোলে। As Samuel Smiles said, sow a thought and you reap an act. Sow an act and you reap a habit. Sow a habit and you reap a character. Sow a character and you reap a destiny. যেমন স্যামুয়েল স্মাইলস বলেছিলেন, একটি ধারণা রোপণ করো, তুমি একটি কাজ লাভ করবে। একটি কাজ রোপণ করো, একটি অভ্যাস লাভ করবে। একটি অভ্যাস রোপণ করো, একটি চরিত্র লাভ করবে। একটি চরিত্র রোপণ করো, একটি নিয়তি লাভ করবে। তো মিনিংটা দেখে নিয়েছি, এবার আমি সরাসরি চলে যাচ্ছি এই প্যাসেজের টোটাল সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো প্রেসিসে আমি একদম ফার্স্ট লাইনে লিখেছি, এ ম্যানস ক্যারেক্টার বিকামস এভিডেন্ট ইন হিজ কন্ডাক্ট টুয়ার্ডস আদার্স, রিফ্লেক্টেড ইন হিজ কার্টেসি অ্যান্ড কাইন্ডনেস। তাহলে আমি কি লিখলাম, এ ম্যানস ক্যারেক্টার বিকামস এভিডেন্ট ইন হিজ কন্ডাক্ট টুয়ার্ডস আদার। তাহলে একটা মানুষের যে চরিত্র সেটা এভিডেন্ট, বিকামস এভিডেন্ট, ফুটে ওঠে বা বেরিয়ে আসে, বিকামস এভিডেন্ট ইন হিজ কন্ডাক্ট, তার কন্ডাক্ট বা তার বিহেভিয়ারে
টুয়ার্ডস আদার, অন্যদের প্রতি। রিফ্লেক্টেড ইন হিজ কার্টেসি, তার ভদ্রতার উপর একটা রিফ্লেকশন তৈরি হয়। রিফ্লেক্টেড ইন হিজ কার্টেসি অ্যান্ড কাইন্ডনেস, এবং সে কেমন দয়ালু তার উপর এটা রিফ্লেকশন তৈরি করে। তাহলে প্রথমে কি বললাম, এ ম্যানস ক্যারেক্টার becomes evident in his conduct towards other, reflected in his courtesy and kindness, তার ভদ্রতা, নম্রতা এবং দয়ালুতার প্রতি একটা রিফ্লেকশন তৈরি করে বা রিফ্লেক্টেড হয়। এই সেন্টেন্সটা আমি কিন্তু লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। বিকামস এভিডেন্ট, রিফ্লেক্টেডটা পাস্ট পার্টিসিপল করে দিয়েছি। তাহলে আমি ফার্স্ট লাইনে যা লিখলাম, এবার যদি আমরা প্যাসেজের প্রথম 3টি লাইনের দিকে তাকাই তাহলে দেখবো সেরকমই বলা আছে। একদম ফার্স্ট লাইনে বলছে যে অ্যাজ ডেলাইট ক্যান বি সিন থ্রু দ্য স্মল হোলস, সো লিটল থিংস উইল ইলাস্ট্রেট এ পার্সনস ক্যারেক্টার। যেমন করে ছোট ছোট ছিদ্র দিয়ে দিনের আলো দেখা যায়, তেমন করেই ছোট ছোট বিষয়গুলো একটা ব্যক্তি সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে পারে, একটা ব্যক্তির চরিত্র সম্পর্কে আমাদের ব্যাখ্যা দিতে পারে। সেকেন্ড সেন্টেন্সে বলছে ইনডিড ক্যারেক্টার কনসিস্ট ইন লিটল অ্যাক্টস অনারেবলি পারফর্মড ইন আওয়ার ডেইলি লিভস। তাহলে আমাদের প্রতিদিনের জীবনে ছোট ছোট করে সম্মানের সাথে আমরা যে কাজগুলো সম্পন্ন করি তাই দিয়েই চরিত্র গঠিত হয়। তাহলে ছোট ছোট করে আমরা যে কাজ সম্পন্ন করি তাই দিয়ে চরিত্র গঠিত হয়। আবার থার্ড সেন্টেন্সে বলছে ওয়ান অফ দ্য মোস্ট মার্ক টেস্ট of character is the way in which we conduct ourselves towards other. আমাদের চরিত্রের সব থেকে সুস্পষ্ট পরীক্ষাগুলির মধ্যে একটি হচ্ছে কেমন করে আমরা অপরের সাথে ব্যবহার করি। তাহলে এই 3টে সেন্টেন্সে যা বললো তা আমি সংক্ষেপে একটা সেন্টেন্সে তুলে আনলাম। এই হবে যে এ ম্যানস ক্যারেক্টার becomes evident in his conduct towards other, reflected in his courtesy and kindness. তো আমি সেকেন্ড সেন্টেন্সে লিখেছি পোলাইট বিহেভিয়ার, কামনেস অ্যান্ড হিউমিলিটি অ্যারাইজ ফ্রম ওয়ান্স গুড উইল, নট ফ্রম ওয়েলথ। তাহলে আমি লিখলাম পোলাইট বিহেভিয়ার, নম্র ব্যবহার, কামনেস শান্ততা বা স্নিগ্ধতা, অ্যান্ড হিউমিলিটি নম্রতা, অ্যারাইজ ফ্রম ওয়ান্স গুড উইল এগুলো বেরিয়ে আসে একজনের সৎ ইচ্ছা থেকে। অ্যারাইজ ফ্রম ওয়ান্স গুড উইল, নট ফ্রম ওয়েলথ, কোন রকম সম্পত্তি বা পয়সা কড়ি দিয়ে নয়। তো এবার যদি আমরা ফোর্থ, ফিফথ এবং সিক্সথ সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখবো ঠিক এরকমই লেখা আছে। কি বলছে না, গ্রেসফুল বিহেভিয়ার টুয়ার্ডস সুপিরিয়র, ইনফেরিয়ার্স অ্যান্ড ইকুয়ালস ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ প্লেজার। গ্রেসফুল বিহেভিয়ার শিষ্টাচার আচরণ, টুয়ার্ডস সুপিরিয়র ঊর্ধ্বতন, ইনফেরিয়ার অধস্তন এবং ইকুয়াল যারা সমসাময়িক বা যারা সমান তাদের প্রতি, ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ প্লেজার অর্থাৎ মানুষের আচরণের সর্বোত্তম উৎস। পরের লাইনে বলছে ইট ইন্ডিকেটস রেসপেক্টস অ্যান্ড হিউমিলিটি, এটা ইন্ডিকেট করে বা দেখায় রেসপেক্ট সম্মান অ্যান্ড হিউমিলিটি নম্রতা। এবং তারপরের সেন্টেন্সে বলছে এভরি ম্যান মে টু এ গ্রেট এক্সটেন্ট বি এ সেলফ এডুকেটর ইন বিহেভিয়ার। তাহলে প্রত্যেকটা মানুষ হতে পারে টু এ গ্রেট এক্সটেন্ট ব্যাপক ক্ষেত্রে সেলফ এডুকেটর আত্মশিক্ষিত, কোথায় না বিহেভিয়ার কারণ ব্যবহারের ক্ষেত্রে। তাহলে এই সবগুলোকে আমি একসাথে করে এইভাবে লিখলাম যে পোলাইট বিহেভিয়ার নম্র ব্যবহার, কমা কামনেস স্নিগ্ধতা বা শান্ততা, অ্যান্ড হিউমিলিটি নম্রতা, অ্যারাইজ ফ্রম ওয়ান্স গুড উইল উঠে আসে একজনের সৎ ইচ্ছা থেকে, নট ফ্রম ওয়েলথ কোনো রকম পয়সা কড়ি দিয়ে নয়। যদি আমরা নাম্বার 7 সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখবো সেখানেও এই জিনিসটাই বলা রয়েছে হি ক্যান বি সিভিল অ্যান্ড কাইন্ড ইফ হি উইল। সে সৎ হতে পারে এবং দয়ালু হতে পারে সে চায়, এর জন্য কোনো রকম পয়সা কড়ি প্রয়োজন নেই। সেটাই কিন্তু আমি লিখলাম এই সেন্টেন্সে যে পোলাইট বিহেভিয়ার, কমা কামনেস অ্যান্ড হিউমিলিটি অ্যারাইজ ফ্রম ওয়ান্স গুড উইল, নট ফ্রম ওয়েলথ। কোনো রকম সম্পত্তি থেকে এটা হয় না বা সম্পত্তির প্রয়োজন হয় না, একজন সদিচ্ছা থাকলে সেটা হতে পারে। এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট
টেন্সে। আমি পরের সেন্টেন্সে লিখেছি মডেস্টি ইন ওয়ান্স বিহেভিয়ার সিমস টু হ্যাভ ইনফ্লুয়েন্স অফ লাইট। তাহলে মডেস্টি ইন ওয়ান্স বিহেভিয়ার, কোনো কারোর একজনের বিহেভিয়ার যদি মডেস্টি থাকে অর্থাৎ জেন্টেলনেস বা নম্রতা থাকে, সিমস টু হ্যাভ যেন মনে হবে ইনফ্লুয়েন্স অফ লাইট, মনে হবে যে কিসের ইনফ্লুয়েন্স আছে, লাইট। লাইট মানে আলো, এর যেমন একটা সাইলেন্ট ইনফ্লুয়েন্স, নীরব একটা প্রভাব রয়েছে আমাদের জগতে। তাহলে মডেস্টি যদি থাকে কারোর বিহেভিয়ারে, সেটাও হচ্ছে একটা সাইলেন্ট ইনফ্লুয়েন্সের মতো, অর্থাৎ নীরব একটা প্রভাব তার নেচারে পড়ে। তাই লিখলাম মডেস্টি ইন ওয়ান্স বিহেভিয়ার সিমস টু হ্যাভ ইনফ্লুয়েন্স অফ লাইট, মনে হবে যেন লাইটের মতো ইনফ্লুয়েন্স তার রয়েছে। তো প্যাসেজে যদি আমরা 9th নাম্বার সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখবো এমনই লেখা আছে, জেন্টেলনেস ইন দ্য সোসাইটি ইজ লাইক দ্য সাইলেন্ট ইনফ্লুয়েন্স অফ লাইট হুইচ গিভস কালার টু অল নেচার। সমাজে নম্রতা নীরব আলোর প্রভাবের মতন, যা প্রকৃতিকে রঙিন করে তোলে। তাহলে এইটা বলছে 9th সেন্টেন্স, যেটা আমি লিখলাম প্রেসিজের 4th সেন্টেন্সে, যে মডেস্টি ইন আওয়ার বিহেভিয়ার সিমস টু হ্যাভ ইনফ্লুয়েন্স অফ লাইট। মডেস্টি আমাদের ব্যবহারে মনে হয় যেন লাইটের মতন প্রভাব রয়েছে। তো আমি লিখেছি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেসিজের আমি একদম লাস্ট সেন্টেন্সে লিখেছি, ক্যারেক্টার ইজ গ্র্যাজুয়ালি ফর্মড থ্রু থটস হুইচ লিডস টু অ্যাক্টস, হ্যাবিটস অ্যান্ড আলটিমেটলি শেপ ওয়ান্স ডেস্টিনি। তাহলে আমি কি লিখলাম, ক্যারেক্টার ইজ গ্র্যাজুয়ালি ফর্মড থ্রু থটস। তাহলে ক্যারেক্টার ধীরে ধীরে ফর্মড প্রস্তুত হয় থ্রু থটস, কিসের মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে, হুইচ লিড টু যে লিড করে পরপর কোথায় না, অ্যাক্টস, তারপর হুইচ লিড টু অ্যাক্টস কমা হ্যাবিটস, যে লিড করে অ্যাক্ট, তারপর সেটা তৈরি হয় কি হ্যাবিট, অ্যান্ড আলটিমেটলি শেপ ওয়ান্স ডেস্টিনি, এবং শেষ পর্যন্ত আকার দেয় একজনের কি ডেস্টিনি মানে নিয়তিতে আকার দেয়। যদি আমরা প্যাসেজের লাস্ট সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখবো স্যামুয়েল স্মাইলস এরকমই বলেছিলেন যে সো এ থট অ্যান্ড ইউ রিপ অ্যান অ্যাক্ট, সো অ্যান অ্যাক্ট ইউ রিপ এ হ্যাবিট, সো এ হ্যাবিট ইউ রিপ এ ক্যারেক্টার, সো এ ক্যারেক্টার ইউ রিপ এ ডেস্টিনি। তুমি বপন করো একটা থট, এটা দিয়ে তুমি একটা কাজ পাবে, তুমি বপন করো একটা কাজ, যাতে তুমি একটা অভ্যাস পাবে, বপন করো একটা তুমি অভ্যাস, যাতে তুমি একটা চরিত্র পাবে, বপন করো তুমি তোমার চরিত্র, যাতে তুমি তোমার নিয়তি পাবে। তাই কিন্তু আমি লাস্ট লাইনে একটা সেন্টেন্সেই তুলে আনলাম, ক্যারেক্টার ইজ গ্র্যাজুয়ালি ফর্ম থ্রু থটস হুইচ লিড টু অ্যাক্টস, হ্যাবিটস অ্যান্ড আলটিমেটলি শেপ ওয়ান্স ডেস্টিনি। সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এই হচ্ছে আমার আজকের প্রেসিজ। তো তোমরা জানো প্রেসিজে কিন্তু ওয়ার্ড মেনটেন করতেই হয়, অ্যাপ্রক্সিমেট ওখানে বলা আছে 170টা ওয়ার্ড দেওয়া আছে, তাহলে এটা তোমাদের 58 থেকে 60টা ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি দেখো ওরকম 58 থেকে 60টা ওয়ার্ডের মধ্যেই এই প্রেসিজটা কমপ্লিট করেছি। আর প্রেসিজ লিখতে গেলে এক টাইটেল দিতে হয়, তো টাইটেল আমি দিয়েছি দ্য টেস্ট অফ ওয়ান্স ক্যারেক্টার, একজনের চরিত্রের যে টেস্ট সেই টেস্ট, দ্য টেস্ট অফ ওয়ান্স ক্যারেক্টার। এছাড়াও তোমরা লিখতে পারো হাউ টু ফর্ম অ্যান অ্যাকচুয়াল ক্যারেক্টার, কেমন করে আমি একটা অ্যাকচুয়াল ক্যারেক্টার তৈরি করবো, হাউ টু ফর্ম অ্যান অ্যাকচুয়াল ক্যারেক্টার, এটাও তোমরা টাইটেল হিসাবে লিখতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও, সলিউশন অফ প্রেসিজ ফ্রম WPSI মেন্স 2018। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো এরকম সামনের ক্লাসে আমি আবার ভিডিও নিয়ে তোমার সামনে চলে আসবো। তোমাদের ভালো লাগলে কিন্তু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুল করো না। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।